তো নমস্কার বন্ধুরা, আমি মিঠু চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে বেগুনের রেসিপি। এই রেসিপিটা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, অথচ গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন। তো প্রথমে আমি এখানে বাদামটাকে ভেজে নেব। বেগুনটা আমি বাদাম দিয়ে বানাবো। এই বাদাম বেগুনের রেসিপিটা সব থেকে রুটি বা পরোটা দিয়ে বেশি ভালো লাগে। তো বাদামটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, বেগুনটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। আমি এখানে দুটা দুটা করে ভেজে নিব। বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। ফোড়নে কালো জিরে দিলাম। এখন আমি যে বাদাম ভেজে রেখেছিলাম বাদামটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো বাদামটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে সব মশলা। এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলা আমি একবারে দিয়ে দিচ্ছি। একবারে মশলাটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আনার জন্য। তো আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সবাই। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা ঝাল হবে না, তো তার জন্য আমি লাস্টের দিকে একটু লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করে তারা কাঁচা লঙ্কাগুলো নেবে। তো বেগুনের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, বেগুনের রেসিপি আমার কমপ্লিট। এটা বাড়িতে বানিয়ে দেখবেন সবাই, রুটি দিয়ে খেতে ভালোই লাগে।